আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের এক্সারসাইজ 4.2 পেজ নং 62 কোশ্চেন নং 15 গুণফল নির্ণয় করো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখানে দেখো 15 নম্বরের কোশ্চেনের নম্বর চ কিভাবে সমাধান করতে হয়। দেখো লিখি নম্বর চ, প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 2a - 1 ব্র্যাকেট শেষ করি, 4a স্কয়ার প্লাস 2a প্লাস 1 8a³ প্লাস 1 ব্র্যাকেট শেষ করলাম। এখন কি হবে দেখো, ইকুয়াল দেই। এখানে 2a কে যদি a মনে করি, যেহেতু এখানে 4a স্কয়ার আছে, আমরা 4a স্কয়ার কে 2a কে a মনে করলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার বাইরে দিলে 4 হবে। দেখো কিভাবে করতে হয়, আমরা বলেছি এখানে বললাম যে 2a কে a মনে করবো, তাই 2a কে ব্র্যাকেট দিলাম। এরপর হচ্ছে মাইনাস সাইন 1 কেও ব্র্যাকেট দেই। একইভাবে এটাকে a মনে করবো, এটাকে b মনে করবো, ব্র্যাকেট শেষ করি। আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এখানে 2a লিখছি, তাহলে এখানেও 2a লিখি, একইভাবে 2a। এরপর দেখো এখানে স্কয়ার আছে, তাহলে আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা বাইরে দেই। তাহলে দেখো কত হয়, 2k স্কয়ার, 2 × 2 4 হবে, তাহলে এটা 4 হলো। a k স্কয়ার হলো এটা। এরপর কি প্লাস সাইন দেই। এখানে কি পেয়েছি, 2a পেয়েছি, তাহলে 2a লিখি, 2a লিখলাম ab, কারণ a স্কয়ার প্লাস ab হবে, তাহলে a লিখলাম। b কত হবে দেখো, এখানে এটা লেখা হলো b, তাহলে আমরা 1 লিখতে পারি। এর কারণ হচ্ছে এই 2 এর সাথে এখানে 2a আছে, এর সাথে 1 গুণ করলে এই 2 এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে ওই সেই বৃহত্তম সংখ্যাটাই গুণফল হয়। এরপর কি এখানে প্লাস সাইন আছে, এখানে b হচ্ছে এটা, এখানে 1 আছে, তাহলে 1 কে ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দিতে পারি। দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এর কারণ হচ্ছে 2a কে a মনে করেছি, তাহলে এটা a, আর 1 কে b মনে করেছি, তাহলে এটা b, তাহলে ab হলো। এরপর প্লাস এটাকে b মনে করেছি, b স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। তাহলে দেখো সূত্রটা কি হলো, যেহেতু সূত্র সাধারণত সাইড নোটে লিখে দেব। 2a কে a মনে করেছি, এরপর মাইনাস সাইন, এই মাইনাস সাইন দিয়েছি, 1 কে b মনে করেছি, এরপর কি ব্র্যাকেট শেষ করি। আবার ব্র্যাকেট শুরু, 2a কে কি করেছি, a মনে করেছি, এখানে স্কয়ার আছে, এরপর প্লাস সাইন, 2a কে a মনে করেছি, 1 কে b মনে করেছি, এরপর আছে প্লাস সাইন, 1 কে b মনে করেছি, এরপর এখানে স্কয়ার আছে, এই স্কয়ারটা এই দিয়ে দিলাম। এখন এটা কোন ধরনের সূত্র, অবশ্যই তোমরা বলবে a³ - b³ a³ - b³ এর সূত্র হচ্ছে a - b * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a³ - b³ সূত্র হচ্ছে এটা। এরপর কি আছে, এখানে যা আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলে দেই। এখানে 8a³ আছে, এরপর আছে প্লাস 1 আছে, এটা লিখলাম। এখন কি হবে দেখো, ইকুয়াল। এখানে কি বলেছি, a³ - b³ বলেছি, এখানে a বলেছি, 2a কে a বলেছি, এরপর ব্র্যাকেট দেই এই সূত্রের কিউব, অর্থাৎ এই যে সূত্রের কিউব আছে সেটা দিলাম। এরপর সূত্রের এখানে মাইনাস আছে, b³ b হচ্ছে, এখানে 1 কে b বলেছি, ব্র্যাকেট দেই, এই কিউব দেই। এরপরে কি করব, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করব। এরপরে কি আছে, এটুকু আছে, অর্থাৎ এই হইতে এই পর্যন্ত আমরা পেয়েছি এটুকু, অর্থাৎ এই প্রদত্ত রাশির এইটুকুর পরিবর্তে এটা পেলাম সূত্র অনুসারে। এরপর বাকি আছে যেটা, সেটা লিখে দিই। এখানে 8a³ এটা, এরপর হচ্ছে এখানে প্লাস 1, এটা বাকি আছে, এটা লিখ। এরপর কি হবে, এখানে 2k³ হচ্ছে 8, a³ মানে a³, এরপর আছে 2k³ 2 × 2 × 2, এভাবে গুণ করলে 8 হয়, a³ হয়, অর্থাৎ এরপর এখানে 1 আছে, 1 দিয়ে 3 কে গুণ করে 3 হবে, এরপর মাইনাস সাইন দিয়েছি। দেখো এরপর 1k³ মানে 1 × 1 × 1 1 হবে। এরপর এটাকে ব্র্যাকেট দেই, বাকি যেটা আছে সেটা লিখে দেই, অর্থাৎ 8a এখানে কিউব, এরপর আছে প্লাস এই 1, এটা লিখলাম। এখন দেখো এখানে কি হয়, এই 8a³ আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, তাহলে 8a³ কে a মনে করি, আমরা এই প্লাসের অংশ প্রথমে লিখবো, এরপর মাইনাসের অংশ লিখবো। দেখো প্লাসের অংশ লিখি, এখানে 8a³ আছে, প্লাসের অংশ লিখতেছি, এরপর আছে এই ব্র্যাকেট দিলাম, এটুকু ব্র্যাকেট দেই। এরপর কি প্লাস সাইন, এখানে 1 লিখি, এটাও ব্র্যাকেট দিই, আবার সেকেন্ড ব্র্যাকেট দেই, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এখন এই অংশ লিখবো, অর্থাৎ এই দ্বিতীয় পদটা প্রথমে লিখেছি এবং প্রথম পদটা দ্বিতীয়বার লিখবো, কারণ সূত্র অনুসারে আমরা সাজিয়ে লিখলাম। এরপর কি এখানে 8a এই কিউব লিখলাম, এটা ব্র্যাকেট দেই, এরপর কি মাইনাস সাইন 1 লিখলাম, এটা ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এখন দেখো এই যেহেতু দিয়ে লিখবো, এটা কোন সূত্র অনুসারে, এই 8a³ এটাকে a মনে করি, এরপর কি সাইন প্লাস সাইন আছে, 1 কে b মনে করি, এই দিলাম, ব্র্যাকেট শেষ করি। এই যে কিউবকে a মনে করেছি, এরপর মাইনাস সাইন আছে, 1 কে b মনে করি, ব্র্যাকেট শেষ করি। এখন দেখো a + b × a - b, এটা হলো সূত্র, অর্থাৎ a² - b², এটা হলো a² - b² সূত্র। a² - b² কি সূত্র, a + b × a - b। তাহলে এখানে আমরা কি পেলাম, a² - b² পেয়েছি, সেটা আমরা লিখবো। এখানে দেখো আমি এখানে লিখে দিই, a
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বলেছি। এ কি, এখানে এ হচ্ছে এ কিউব, এটাকে স্কয়ার বলেছি, অর্থাৎ এ বলেছি এই অংশটুকু এ, এই বললাম এই অংশকে এ মনে, এই অংশটুকু অর্থাৎ প্রথম অংশের এখানে প্রথম অংশের প্রথম পদটা এটা মনে করছিলাম এ, দ্বিতীয় পদটা বি মনে করছিলাম। এভাবে সূত্র অনুসারে লেখা স্কয়ার মানে বি স্কয়ার। এই এ কে স্কয়ার অর্থাৎ এটাকে স্কয়ার করলো, তাহলে এটাকে স্কয়ার করলো, এই লিখলাম মাইনাস বি কত, বি হচ্ছে এখানে 1, এটাকে স্কয়ার দেই, ব্র্যাকেট দিয়ে দিতে পারি, না দিলেও হয় স্কয়ার, কারণ 1 কে স্কয়ার দিলে 1ই হয়। এই সূত্র অনুসারে লিখলাম। এরপর কি হবে এখানে সেটা লিখে দেই। 8 কে স্কয়ার অর্থাৎ 8 × 8 64 হলো, এই 3 দিয়ে 2 কে গুণ করে 6 হবে, অর্থাৎ a টু দ্য পাওয়ার 6 হলো, এরপর -1 হয়। এটা হচ্ছে নির্ণয় গুণফল বা অ্যান্সার, এটাই হচ্ছে উত্তর। দেখো এটা উত্তর। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো, অঙ্কটি কিভাবে সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।